করিমগঞ্জের নীলামবাজার এলাকায় মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য। উত্তর মিরাদিঘিরপাড় গ্রামে উদ্ধার অচিনাক্ত মৃতদেহ। রেল লাইনের কাছ থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। দুর্বৃত্তি হত্যা করে লাশ ফেলে দেওয়ার সন্দেহ। মৃতদেহ একজন যুবকের পরনে আছে কেবল একটি হাফ প্যান্ট। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। ঘটনাস্থলে উপস্থিত রেল পুলিশের দল। সুচিন্তক ও ইতিবাচক পদক্ষেপ। যেহেতু অনেক সময় অনভিজ্ঞ অপ্রাপ্তবয়স্ক চালকদের চরম গাফিলতির জন্য যানবাহন দুর্ঘটনাগ্রস্ত হয়ে যাত্রীদের করুণ মৃত্যু ঘটে, তা প্রতিরোধে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ চিন্তাধারা এক বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়। এখন থেকে উত্তম প্রশিক্ষণ দিয়ে গাড়ি চালানোর দক্ষ করে তুলতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়। যারা প্রশিক্ষণ নেবেন তাদের কানাকড়ি খরচ করতে হবে না। সরকারি অর্থ খরচে ইচ্ছুক ব্যক্তিজনেরা প্রশিক্ষণ নেবেন। শুধুমাত্র উপস্থিত থাকতে হবে। প্রশিক্ষণ চলবে ৪৫ দিনের জন্য। আজ শহরে জেলাশাসক বাংলোস্থিত সারদা বিবাহ ভবনে প্রকল্পের আনুষ্ঠানিক শুভারম্ভ করেন করিমগঞ্জের উপায়ুক্ত মৃদুল যাদব। দুর্ঘটনা রোধে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ প্রয়াস নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন। যারা প্রশিক্ষণ নেবেন তাদের ভালোভাবে প্রশিক্ষণ নিতে আহ্বান জানান তিনি। অন্যান্যদের মধ্যে এএসটিসি অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, ডিডিসি বিক্রমদেব শর্মা, ডিএসপি গীতার্থ দেব শর্মা প্রমুখ বিশিষ্টরা বক্তব্য রাখেন। প্রতিজন বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর অনবদ্য প্রয়াসে সাধুবাদ জানান। যারা প্রশিক্ষণ নেবেন তাদের ভালোভাবে প্রশিক্ষণ নিতে আহ্বান জানান। স্বাগতিক ভাষণ দেন জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তফাদার। অনুষ্ঠানে করিমগঞ্জ জেলার ৫টি সমষ্টির অনেকে উপস্থিত থাকেন। স্কিল গেইন करना আছে তেখেতকো মই নমস্কাৰ জনাইছো। সৰ্বপ্ৰথমে মই আসাম চৰকাৰ ধন্যবাদ দিব বিচাৰিছো। তেখেতে ফাৰ্ষ্ট টাইম কৰিমগঞ্জ কাৰণে এটা ভাল পদক্ষেপ লিয়া হৈছে। 50 ড্ৰাইভাৰ্স পাৰ এলএসি 250 ফৰ দ্য এন্টায়াৰ কৰিমগঞ্জ ডিস্ট্ৰিক্ট আমাৰ এই ট্ৰেইনিং পাছত ৰেডি হ'ব। যেনেকে আপোনাৰ আগৰ জনোৱা হৈছে কি এইটো ট্ৰেইনিং গোটেই মুফ্ত আছে। আপোনাৰ ট্ৰেইনিং ফ্ৰী হ'ব, আপোনাৰ লাইসেন্সও পাব আৰু এই ট্ৰেইনিং কৰিবৰ কাৰণে আপোনাৰ ষ্টাইপেণ্ডও পাব। তো এইটো আপোনাৰ কাৰণে এটা ইউনিক ইনিচিয়েটিভ আছে। আৰু আমাৰ যেনেকৈ আমাৰ ভিডিঅ' মহোদয় সুন্দৰভাৱে আপোনাৰ জনোৱা হৈছে কি ট্ৰেইনিং কি কম্পনেণ্ট আছে, কি কৰিব লাগে। এইটো মই অনুৰোধ কৰিম কি ভালকে আপোনাৰ ট্ৰেইনিং কৰক। আৰু যেনেকে আমাৰ আগৰ বক্তা কৈছিলে কি কৰিমগঞ্জ কাৰণে বেছি অভাৱ আছে আমাৰ ট্ৰেইনিং স্কিল ট্ৰেইন পাৱাৰ কাৰণে। তো আমাৰ হোপ কৰিম কি আশা কৰিম কি এইটো ট্ৰেইনিং পাছত আমাৰ 250 আমাৰ যিখিনি ৰেডি হ'ব। ট্ৰেইনিং এজেঞ্চি তৰফৰ পৰা আৰু আমাৰ ডিটিঅ তৰফৰ পৰা আমি আপোনাৰ কাৰণে আপোনাৰ কিবা জব কাৰণে কিবা প্লেচমেন্ট কাৰণে আমাৰ চেষ্টা কৰিম। আৰু যিখিনি না পায় তেখেতেও কিবা সেলফ এমপ্লয়মেন্ট কাৰণে যিখিনি কৈছে কি আপোনাৰ ঋণ লিব পাৰে, কিবা সাবসিডি পাব পাৰে, এইখিনি আমি দায়িত্ব লিম কি গোটেই মানুহ ট্ৰেইনিং কৰি আছে কিবা যদি ইনকাম সোর্স হয়ে হ'ব পাৰে তেনে আমার কাৰণে এটা ভাল হ'ব। করিমগঞ্জ রামকৃষ্ণনগর বদরপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কে হবে এসব কথা জানতে করিমগঞ্জে এসে উপস্থিত হয় বিজেপির রাজ্যিক নেতৃত্ব। বিজয় কুমার গুপ্তা, সুজিত বিশ্বাস দলীয় কার্যালয়ে নবনির্বাচিত পৌর সদস্যদের সঙ্গে কথা বলেন। পৌর সদস্যের কাছ থেকে লিখিতভাবে মতামত সংগ্রহ করা হয়। প্রদেশ সভাপতি ভবেশ কলিতাকে জমা দেওয়া হবে। 2-1 দিনের মধ্যে গুয়াহাটিতে করিমগঞ্জ জেলার বিধায়ক সাংসদের মতামত সংগ্রহ করা হবে এবং পৌরপতি উপপৌরপতি নির্ধারণ করা হবে বলে জানান। क्या है कि भारतीय जनता पार्टी एक डेमोक्रेटिक पार्टी है और हमारे यहाँ इंटरनल डेमोक्रेसी मेंटेन किया जाता है। और जो एकदम तृणमूल कार्य करता है, जो जीते हैं उनके ही पसंद का चेयरमैन और वाइस चेयरमैन होगा। इसलिए हम लोगों ने उनसे ओपिनियन लिया, वो भी सेक्रेटली इन द सील्ड इनवेलप। और उसके बाद में डिस्ट्रिक्ट कोर कमेटी है। डिस्ट्रिक्ट कोर कमेटी के जितने भी प्रेजेंट है रिप्रेजेंटेटिव, उनकी भी जो है ओपिनियन हम लोगों ने सील्ड कवर में लिया है। इस तरीके से डिस्ट्रिक्ट कोर कमेटी का ओपिनियन सील्ड कवर में, और साथ में ही जो इलेक्टेड जो है काउंसलर्स हैं तीनों, जो हमारे जो म्यूनिसिपल बोर्ड हैं रामकृष्णा और बदरपुर और करीमगंज, उनका भी जो है सेक्रेटरी सील्ड इन्वेलप में लिया है।
ये हम ला करके अपने स्टेट प्रेसिडेंट की उपस्थिति में, माननीय भवेश कल्ता की उपस्थिति में इसको खोला जाएगा। 2-3 लोग अलग लोग खोलेंगे उसको, और इस तरीके से जो नाम पे मेजॉरिटी होगी उसके नाम का जो है डिक्लेरेशन स्टेट ऑफिस करेगी चेयरमैन और वाइस चेयरमैन का। तो हम पुनः कह सकते हैं कि भारतीय जनता पार्टी में आंतरिक लोकतंत्र है, और यही एक पार्टी ऐसी है जो कि तृणमूल कार्यकर्ता के अनुसार ही चेयरमैन करती है, ऊपर से ना हम चेयरमैन वाइस चेयरमैन थोपते नहीं। कितने नामों का प्रपोजल दिया गया है सारा? हम बताएं ना आपको, एक एक व्यक्ति ने जो उनका चॉइस था, पर्सनल उनका जो चॉइस है चेयरमैन और वाइस चेयरमैन के लिए सील्ड एनवेलप में बंद कर दिया है। इसलिए हम इसमें कह नहीं सकते हैं कि कितने उम्मीदवार हैं और कितने उम्मीदवार को कितने जो है समर्थन मिला है। इसलिए ये बहुत ही सीक्रेट बैलेट सिस्टम है। कब तक होगा डिक्लेयर हम बहुत जल्दी कर देंगे, 2-3 दिन के 2 दिन के अंदर। দলের নির্দেশ ছিল নবনির্বাচিত যারা দলের পৌর কমিশনাররা আছেন, বিশেষত করিমগঞ্জ, বদরপুর এবং রামকৃষ্ণনগর পৌরসভার সকল পৌর কমিশনারদের লিখিত মতামত নেওয়া হবে। 2জন পর্যবেক্ষক, আসাম সরকারের অর্থনৈতিক উন্নয়ন পর্ষদের মাননীয় অধ্যক্ষ বিজয় কুমার গুপ্তা মহোদয় এবং দলের কার্যালয় সম্পাদক আসাম প্রদেশের শ্রী সুজিত বিশ্বাস, ওনারা 2জন এসেছিলেন। ওনারা সকল কমিশনারের মতামত লিখিত আকারে নিয়েছেন। এখানে দলের জ্যেষ্ঠ নেতা মাননীয় মিশন রঞ্জন দাস মহোদয়, করিমগঞ্জ উন্নয়ন পর্ষদের অধ্যক্ষ দেবব্রত সাহা, অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ কৃষ্ণ দাস, ডক্টর মানস দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন, মণ্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আমরা প্রথম অবস্থায় সভা হয়েছে, নির্দিষ্ট সভা শেষ করে সকল পৌর কমিশনারদের লিখিত মতামত নিয়েছেন। সেই আকারে মাননীয় প্রদেশ সভাপতির উপস্থিতিতে গৌহাটিতে দলীয় কার্যালয়ে ওনারা সেটা বন্ধ এনভেলপ খুলবেন, বন্ধ খামের মধ্যে লিখিত মতামত নিয়েছেন। দলের কোর কমিটিরও মতামত নেওয়া হয়েছে। আগামী আশা করি 2-1 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত জানব কে করিমগঞ্জের পৌরপতি হবেন, কে বা পৌরসভানেত্রী হবেন, কে উপপৌরপতি বা উপসভানেত্রী হবেন। ঠিক সেইভাবে বদরপুর রামকৃষ্ণনগরের ক্ষেত্রে একটি পন্থাই অবলম্বন করা হবে। অনিশ্চয়তা ও উত্তেজনাপূর্ণ খেলা রয়েছে ফুটবল। এক কথায় মজাদার রয়েছে ফুটবল খেলা। মাঠে খেলোয়াড়রা দাপিয়ে খেলতে সক্ষম হন। খেলার সঙ্গে জড়িত থেকে অনেকেই সুনাম কুড়িয়ে নিয়েছেন, ভালো চাকরি পেয়েছেন। তাই ফুটবলের শহর করিমগঞ্জ সুনাম রয়েছে, কিন্তু ফুটবল একাডেমি নেই, তার জন্য আক্ষেপ প্রকাশ। এ পরিপ্রেক্ষিতে আজ সভা আয়োজন করে করিমগঞ্জ ফুটবল একাডেমি নামে আনুষ্ঠানিক শুভারম্ভ হয়। পূর্বতন খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে সবার সম্মতিক্রমে করিমগঞ্জ ফুটবল একাডেমি নামে আনুষ্ঠানিক সূচনা করা হয়। রয়েছে 3টি ক্যাটাগরি: 5 থেকে 10 বছর, শিশু ক্যাটাগরি 11 থেকে 15 বছর ও 16 থেকে 19 বছর। আরও 2টি ক্যাটাগরি রয়েছে। মিডিয়া কর্মীদের সামনে একাডেমি অনুষ্ঠান শুরু করার উদ্দেশ্য নিয়ে কর্মকর্তারা কী ব্যক্ত করেছেন তা শোনা যাক। দেখুন, আমরা আমাদের করিমগঞ্জে খেলাধুলার বলতেই আমরা ফুটবল বুঝি। কারণ আমরা ছোটো থেকে দেখে এসেছি ফুটবল, আমরা বড় বড় ইন্ডিয়া খেলার প্লেয়ার অনেক করিমগঞ্জ থেকে বেরিয়েছে। বরাবলি সবচেয়ে বেশি করিমগঞ্জ থেকে বেরিয়েছে, সেটা আমরা ছোটো থেকে দেখেছি। যাই হোক, আমরা এরকম প্লেয়ার, আমরা ইন্ডিয়া প্লেয়ার, স্টেট প্লেয়ার অনেক বাইরে এখন দাপিয়ে খেলেছে, সুনামের সঙ্গে আছে, সুনামের সঙ্গে বড় বড় চাকরি করছেন। সেই সুবাদে আমরা উৎসাহিত হয়ে আমরাও অল্প ফুটবলও খেলেছি। তার সঙ্গে দেখুন, আমাদের এখানে ফুটবলের যেহেতু আমাদের শহর, ফুটবলের শহর, কিন্তু একাডেমি একটা নেই। তাই আমরা অনেক দিন ধরে ভাবছিলাম আমরা কয়েকজন এক্স প্লেয়ার যে একটা ফুটবল একাডেমি করা যায় কিনা। সেই সুবাদে সবাইকে ডাকার পরে সবাই বলেছে হ্যাঁ নিশ্চয়ই আমরা সব সহযোগিতা করব, যে ধরনের সাহায্য সব সহযোগিতা করবে। সেই বলে আমরা একটা আজকে ডেট ফিক্স করে আমরা একটা মিটিং করলাম। মিটিং করলে আমরা আমাদের একাডেমির একটা, আপনাদের একাডেমির নাম কি? করিমগঞ্জ ফুটবল একাডেমি আজকে গঠিত হলো। আজকে 20-3-2022 আমরা 3টা ক্যাটাগরি, আমরা 3 এজ গ্রুপের আমরা ক্যাটাগরি আমরা এই একাডেমিটা হবে। একটা 5 থেকে 10 বছর, 11 থেকে 15 বছর, 16 থেকে 19 বছরে 3টা ক্যাটাগরি, 3
এই যে হবে, মানে 3 গ্রুপে 3 কোচ আলাদা আলাদা থাকবে। ধর্মঘট আমাদের অধিকার, তবুও ধর্মঘটে নামতে আমরা চাই না। ধর্মঘটে নামতে আমাদের বাধ্য করা হয়। জনগণের অধিকার স্বার্থে আমাদের মাঠে নামা। গুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 28-29 মার্চ সমগ্র দেশব্যাপী সাধারণ ধর্মঘট। বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে সাধারণ ধর্মঘট। ধর্মঘট শুধু শ্রমিক কৃষকদের স্বার্থ নয়, জনগণের অধিকার স্বার্থে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সাধারণ ধর্মঘটের পরিপ্রেক্ষিতে আজ করিমগঞ্জে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ট্রেড ইউনিয়ন, শ্রমিক কৃষক ছাত্র মহিলা সংগঠনের আহ্বানে জেলা অভিবর্তন কার্যক্রমে এভাবে মনের কথা ব্যক্ত করেন বাম গণতান্ত্রিক সংগঠনের পক্ষে তরুণ গুহ। বর্তমানে সরকারের জনবিরোধী নীতি কোনোভাবে মেনে নিতে পারছে না বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। গুরুত্বপূর্ণ দাবির মধ্যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিক্রি অবিলম্বে বন্ধ করা, শ্রমকোড বাতিল করা, কাগজ কল সহ অন্যান্য রাষ্ট্রীয় শিল্প পুনরুজ্জীবিত করা, পেট্রোপণ্য মূল্যবৃদ্ধি রোধ করা, অতিমারিতে কর্মরত কর্মীদের বিমা সহ সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, অঙ্গনওয়াড়ি, আশা, মধ্যাহ্নভোজন কর্মীদের ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, ধনী কর্পোরেটদের উপর কর্পোরেট ট্যাক্স লাগু করা, বিদ্যুৎ সংক্রান্ত সংশোধনী বিল বাতিল করা, আয়করের আওতার বাইরে থাকা মাসিক 7,500 টাকা করে দেওয়া, শ্রমিকদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা ইত্যাদি। 28 ও 29 মার্চ দুদিনে সাধারণ ধর্মঘটে সবার উপস্থিতি আহ্বান করা হয়েছে। 28-29 মার্চ সারা ভারতব্যাপী শ্রমিক এবং কৃষকদের বিভিন্ন আমাদের জাতীয় স্তরের যে সংগঠনগুলি, সেই সংগঠনগুলি 2 দিনের ধর্মঘট তারা ডেকেছেন। এই ধর্মঘটের আমরা কার্যকরী করার জন্য আজকের এই কনভেনশন। আপনারা জানেন যে এই ধর্মঘট যে আজকে আমরা হঠাৎ করে ধর্মঘট করলাম তা নয়, এটা প্রায় দীর্ঘ 3 দশক ধরে আজকের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণ, শ্রমিকদের মজুরি হ্রাস, কর্মসংকোচন, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সব কিছু আমাদের দেশের অর্থনীতিতে বিশালভাবে একটা প্রভাব পড়েছে। সেই অর্থনীতির এই যে অধোগতি, তার জন্য দায়ী এই সরকারের নীতি। যে আমরা এটাও দেখেছি যে ভারতবর্ষ সারা পৃথিবীতে অর্থনৈতিক দিক থেকে একটা বৃহত্তম শক্তি, সেটা আমরা দেখেছি যখন সারা পৃথিবীতে আমেরিকা এবং ইউরোপের বহু দেশ যখন অর্থনৈতিক মন্দায় তাদের দেশের ক্রম অধোগতি, তখনও সেই সময় প্রথম ইউপিএ সরকারের সময় ভারতবর্ষের তার যে জিডিপি সেটা ছিল একটা ভালো একটা স্তরে ছিল। যে সেই সময় তার অর্থটা ছিল যে সেই সময় ভারতবর্ষের যে রাষ্ট্রীয় যে কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামোর মূলত আমাদের ব্যাংক এবং অন্যান্য শিল্পগুলি, সেই শিল্পগুলি রাষ্ট্রের হাতে ছিল। এবং চোখ ধাঁধানো কার্যক্রম চুটিয়ে উপভোগ করলেন সংস্কৃতি মনস্ক লোকেরা। আয়োজক সংস্থার কর্মকর্তাদের বাহবা দিলেন। করিমগঞ্জের সুনামধন্য সাংস্কৃতিক সংগঠন সৃষ্টি এ স্কুল অফ ডান্স সংগঠনের 10 বছর পূর্তি উপলক্ষে বিশেষ সন্ধ্যা জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ছিল বর্ণোজ্জ্বল কার্যক্রম। করিমগঞ্জের অনেক সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন আমন্ত্রণ করে এনে তাদের দিয়ে নজরকাড়া সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে দর্শক শ্রোতাদের আকৃষ্ট করে দেন আয়োজক সংস্থা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী পাঞ্চালি করে শিববন্দনার মাধ্যমে সান্ধ্য অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে করিমগঞ্জে বিভিন্ন সংগঠন তাদের অনবদ্য কার্যক্রম তুলে ধরেন। প্রতিটি কার্যক্রম দর্শক শ্রোতাদের মন জয় করে নেয়। শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধনী কার্যক্রমে বিএসএফ কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট সহ অন্যান্য অতিথিবর্গরা উপস্থিত ছিলেন। সামাজিক কর্মকাণ্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন সামাজিক সংগঠন কর্মকর্তাদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। ছিল সংগঠনের পক্ষে একক নৃত্য সহ অন্যান্য কার্যক্রম। করোনা মহামারীর উপর বিশেষ কার্যক্রম আয়োজন করে সবাইকে মুগ্ধ করে দেন আয়োজক সংস্থার শিল্পীরা। সংস্থার পক্ষে ময়ূরাক্ষী বিশ্বাস মিডিয়া কর্মীদের সামনে সংস্থার 10 বছর পূর্তি উদযাপন উপলক্ষে
এভাবে মনের কথা ব্যক্ত করেন। উল্লেখ্য, সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে ইতিমধ্যে সংস্থা অনেক সুনাম কুড়িয়ে নিয়েছে, সাংস্কৃতিক পরিমণ্ডলে দাপিয়ে বেড়ার নিশ্চিত করে দিয়েছে। বাসবদাকে আবারও অনুরোধ করছি দীপ্তদাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সৃষ্টির করিমগঞ্জ থেকে এই সামান্যটুকু উপহারই আপনাদের জন্য রইল। অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আমাদের तेरी किस्मत तू बदल दे, रख हिम्मत बस चल दे, तेरे साथी मेरे कदमों के निशान। तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा। और बढ़ाना पड़े। सारी सरकार, केंद्र सरकार, राज्य सरकार, सारी एजेंसी सब एक टीम की तरह काम कर रही है।
এই অনুষ্ঠানটা নিয়ে, ততটাই আমি ভিতরে ভিতরে ঘাবড়ে আছি। তো আমি জানি না কতটুকু অনুষ্ঠানটা সফল হবে, এবং যেটাই হবে এটাই আমার টিম, তারা খুব কাজ করেছে। শুধু আমি একাই না, পঞ্চলার 10 বছরে অনেক আছে। তো আমার সৃষ্টি স্কুল অফ ডান্স প্রধান শিক্ষিকা শিলচার বসে আছেন, উনি কোনো কারণবশত আসতে পারেননি, মমিতা বিশ্বাস। তো মমিতা বিশ্বাস আমার সম্পর্কে দিদি হন, বড় দিদি। দিদির পরে আমার আপন দিদি মৌঝুরি বিশ্বাস সেই স্কুলটিকে চালিয়ে আনে, এবং সেটা 2011 থেকে আমার দায়িত্বে ছেড়ে যায়। দিদির বিয়ে বছর থেকে আমি নিয়ে আসি সেটাকে, আজকে 2022-এ দাঁড়িয়ে সেটা 10 বছর মানে পূর্ণ করেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে বা যারা সৃষ্টির পথ চলার 10 বছরে আমাদের সাথে ছিল।